পৃথিবীতে মানুষ জন্ম নেওয়ার যে একটা সিস্টেম রয়েছে, পুরুষের পক্ষ থেকে মহিলার গর্ভে যখন বীর্যটা যায়, এই বীর্যটা ব্লাড তৈরি হতে 40 দিন সময় নেয়। কদিন বললাম? এই এই ব্লাডটা থেকে একটা গোস্তের একটা মাংসর টুকরো তৈরি হতে আবারও 40 দিন সময় নেয়। তারপরে মাংসটা থেকে একটা টেক্সচার তৈরি হতে, একটা গঠন, একটা আকার ধারণ করতে আবার 40 দিন সময় নেই। 340 কত? 120, সাদা বাংলায় 4 মাস বলে। এই 4 মাস পর আল্লাহ একটা ফেরেশতা পাঠায় 3টে জিনিস দিয়ে। এই কটা বললাম? আমালুহু, না 4টে জিনিস। কটা জিনিস বললাম? 4টে। আমালুহু, রিজকুহু, সাইদুন আশাকুন ও আজালুহু। কি কাজ করবে, কতদিন বাঁচবে, সে দুষ্ট হবে না বদমাশ হবে, আর কি খাবে, কি বলুন খাবে, এই 4টে জিনিস কনফার্ম করে দেয়। আমাদের দেশে দেখবেন একটু বাচ্চা বয়সে কেউ মারা গেলে মানুষ একটা ভুল কথা বলে, বেচারা অকালে মারা গেল, বলে না? এটা রং কথা। অকাল বলে কোনো জিনিস নেই। পৃথিবীতে আসার আগেই তার কাল আল্লাহ লিখে দিয়েছে, এক্সপায়ার ডেট বলুন লিখে দিয়েছে। দেখে কি বলা হয়? ভাগ্য বলা হয়। কি বলা হয় বলুন? ভাগ্য। আর একটা হাদিসে আছে, মানুষ পৃথিবীতে আসার 50,000 বছর আগে, এই কথা বললাম, 50,000 বছর আগে তার জীবনের সমস্ত রকমের টাইম টেবিলটা, সূচিটা আল্লাহ সব লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এর পেছনে আরেকটা আপনাকে ঘটনা শোনাই। তিরমিজিতে আছে, মুসলিমও আছে, মিশকাতও আছে হাদিসটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিমের সঙ্গে মুসা আলাইহিস সালামের তর্ক বিতর্ক শুরু হলো। এই কি বললাম? মুসা আলাইহিস সালাম একটু খুব রাগীল নবী ছিলেন, খুব কড়া মেজাজ। আদম আলাইহিস সালামকে বলছেন, আপনার জন্যই তো আমাদের সমস্যা হয়েছে। বলে কি? বলে আপনি ওই গাছের কাছে গেলেন, দিয়ে আপনি আমার আম্মাজান ওই ফলটা খেলো, তার জন্য আমাদের দুনিয়াতে এসে তারপরে চাষ করতে হচ্ছে, কি করতে হচ্ছে, ঝামেলা। যদি এ না করতেন তাহলে জান্নাত আমরা থাকতাম, কোনো ঝামেলা ছিল না। হযরত আদম আলাইহিস সালাতু তাসলিম কথা শোনার পর বলছে, বাবু একটু একটু ক্ষান্ত হও, শান্ত হও। তো কি বলুন বলুন, বাব্বাটা যেরকম একটু তর্ক বিতর্ক, মানে রাগারাগি নয়, সংসারে কাজ নেওয়া হয় না, আপনি বললেন বলে এরকম হলো, না আমি এটা করতাম না, এই ধরনের বাব্বাটা কথোপকথন হচ্ছে। হযরত আদম আলাইহিস সালাম বলছেন, বাবু তোমার উপরে যে তৌরিত কিতাবটা অবতীর্ণ হয়েছিল, এই তৌরিত কিতাবে তো এটা লেখা আছে যে মুসা আলাইহিস সালাম এই কাজটা করার, আদম আলাইহিস সালাম এই কাজ করলেন বলে কোথায় দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো। কোন কিতাবে লেখা ছিল? বলে তৌরিত। আচ্ছা বলো তো বাবু, এই তৌরিত কিতাবটা আমার, অর্থাৎ আদম আলাইহিস সালাম বলছেন আমার তৈরি হওয়ার কত বছর আগে লেখা ছিল? বলে 50 বছর আগে। কত বছর আগে? আর একটা রিওয়ায়াত আছে 40 বছর আগে। কত বছর? তো আদম আলাইহিস সালামকে পৃথিবীতে তৈরি করবেন তার আগেই তৌরিত কিতাবটা বলুন লেখা হয়েছিল। আর সেই কিতাবে লেখা রয়েছে কি, হযরত আদম আলাইহিস সালাম মিস্টেক করবে, তার জন্য জান্নাত থেকে কোথায় পাঠানো হবে? তো আমার তৈরি করার আগে তো লেখা ছিল রে বাবু, আমাকে তো ই করছো কেন, উল্টো পাল্টা বলছো কেন তুমি? তখন হযরতে মুসা আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। একে ভাগ্য বলা, বুঝতে পারছেন তো? তো যাই হোক, তো মানুষের ভাগ্য কোনো জিনিস পরিবর্তন করতে পারে না, একটা জিনিসে ভাগ্য বলুন পরিবর্তন, সেটা কি? দোয়া। আর হাদিস শোনাচ্ছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইস্তাহি মিন আবদিহি ইযা ইয়ারফা ইয়াদাইহি আইয়াজাল সিফরা। তোমাদের প্রভু বড় লজ্জাশীল, বড় দাতা, তিনার কাছে যখন কেউ চায় আল্লাহ সেই বান্দার খালি হাত ফেরাতে বড় লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হচ্ছে না? আর একটা হাদিস শোনাচ্ছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগযাব আলাইহি। ওফ, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর কি হয়ে যায় বলুন? আপনারা নিজেরাই বুঝতে পারলেন কি হয়ে যায়। মুফতি জারজিসের আপনি খুব ভক্ত মানুষ, বা হয়তো মুফতি আব্দুর রহিম সাহেব, বা হয়তো আমাদের পাশকুড়া মাসার মুফতি আব্দুল হাকিম সাহেব, বা হযরত মাওলানা আল্লামা আজিজুল্লাহ কাসেমি সাহেব, খুব ভক্ত মানুষ ওনার। আপনার এই গ্রামে উনি একবার হঠাৎ চলে এসেছেন, বা কোনো এক আলিমের, বা যে কোনো, আমি একটা নাম না দিয়ে বলছি, একজন আলিমের খুব ভক্ত আপনি, উনি আপনার গ্রামে এসেছেন। আসার পরে আপনি কোনোদিনই ওনাকে গ্রাম আসতে দেখেন, তিনাকে নিয়ে খুব আপ্লুত, বলে
বাবু আমি একটা কাজে এসেছি গো। বলে কি কাজে? বলে মাদ্রাসার হঠাৎ বড় সমস্যা, তাই কিছু কালেকশনে যান। আচ্ছা হুজুর তাই? আপনি কোনোদিন আসেন না? একদম না বলতেই আপনার সাধ্য অনুযায়ী, ক্যাপাসিটি অনুযায়ী 1000 খানেক টাকা হাজরত হুজুর এই টাকাটা আপনার মাসের জন্য আমি দিলাম। উনিও খুব খুশি। যা হোক, একটু গ্রামে ঘোরাফেরার পর দুপুর বেলা বলছে খুব হাল খারাপ, আর একটু কিছু দিলে দেয়া যাবে না? তো হুজুর তাই তো, আবার 500 টাকা দিলেন আপনি। সন্ধ্যা দিকে আবার কিন্তু উনি বলছেন সেরকম কালেকশনের অবস্থা ভালো নাই, আর একটু কিছু করতে পারবেন না আপনি? তো হুজুর পরপর তো দুবার দিলাম, উনি কিন্তু একটু ভক্তিটা কমে গেছে, আবার কিন্তু 100 টাকা বলুন বের করে দিলেন। কবার হলো? 3 বার। বাড়ি যাওয়ার সময় বলছে আর একটু কিছু করবেন না? কিছু করা যাবে না একটু? আচ্ছা বলুন মেজাজ ঠিক থাকবে? যে জীবনে অনেক মৌলবী সব দেখছি, এত ছাত্রা মৌলবী দেখিনি, এটা তো ঠিক বললাম? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময় তিনার কাছে চাইতে গিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, চাই না আমরা? আবার জোহরের সময় আল্লাহর কাছে আপিল করে বসেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আবার আসরের সময় আল্লাহর কাছে একই ভাষায় আপিল করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আবার আল্লাহর কাছে মাগরিবের সময় ভিক্ষার ঝুলি নিয়ে বসে গিয়েছেন, ভাষা একই দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আবার এশার সময় একই ভাষায় আল্লাহর কাছে আপিল করেছেন, তা তো তৃপ্তি আসেনি। এবার তাহাজ্জুদ রক্তের সময় চুপি চুপি লুকিয়ে আল্লাহর কাছে একই ভাষায় চাইলেন। আল্লাহ নারাজ হবেন না খুশি হবেন? তাড়াতাড়ি বলুন। তাহলে পার্থক্য বুঝে গেলাম, আল্লাহর কাছে যত বেশি চাওয়া যায় আল্লাহ খুশি হয়, আর মানুষের কাছে চাইলে বলুন নারাজ হয়ে যায়। তার মানে বোঝা গেল আল্লাহ দোয়াকে প্রচন্ড ভালোবাসেন। আর একটা হাদিস শোনাচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন এলাকার মানুষ ভুল করে আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চায় না, আল্লাহ নারাজ হয়ে যায়, এদেরকে হটে নেয়, তুলে নেয়, অন্য এমন একটা গোত্র দল পাঠায় যারা মধ্যে মধ্যে ব্যতিক্রম ভুল করার পর আল্লাহর কাছে হাত তুলে বলুন ক্ষমা চাই। মানে আল্লাহ আমার কাছে ছোট হয়ে চাক, এটা খুব ভালোবাসে। তাহলে আজকে এতটুকু বুঝে গেলাম, আল্লাহর কাছে চাইলে আল্লাহ বড্ড কি হান বলুন খুশি হন। হাদিস শুনলেন, কোরআনে কারীম আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন তোমাদের প্রভু বলছেন আমার কাছে চাও, আমি তোমাদের দোয়াকে কবুল করব। এটা একদম ক্লিয়ার, সরাসরি আল্লাহ বললেন। আর একটা পরোক্ষভাবে বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, আছে না? তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এর ভাব অর্থ হচ্ছে আমার তোমরা বিধানকে মেনে চলো, তোমাদের দোয়াকে আমি সাদরে গ্রহণ করে নেব। তাহলে কোরআন হাদিস দ্বারা বুঝলাম আল্লাহ বলতে চাইছেন আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করে নেব। কিন্তু আপনাদের ব্রেনে একটা ছোট্ট প্রশ্ন হবে, আমরা অনেক সময় দোয়া করি, সব সময় তো দোয়া বলুন কবুল হয় না। কতই না সাদ্দামের জন্য দোয়া করেছিলাম, হয়নি। লাদনের জন্য কতই দোয়া করেছেন বলুন, হয়নি। আমরা কতই ফিলিস্তিনের জন্য দোয়া করছি বলুন, হয়নি। হাল ফেলে একটু তার নাই দেখা দিল আমেরিকাকে একটু সাইজ করেছে, কিন্তু অনেক তো মার খাওয়ার পর বলুন অনেক সময় আমরা দেখবেন দোয়া করে দোয়া কবুল হয় না। বুখারী শরীফের রিওয়ায়াতে রয়েছে মানুষ দোয়া করলে তিনটের মধ্যে একটা হবেই হবে। কটার মধ্যে বললাম? এক নাম্বার তার দোয়া কবুল হবে আজিল কিংবা আজিল, হামজা দিয়ে আর একটা আইন দিয়ে। সে দোয়াটা দেরিতেও কবুল হতে পারে, প্রয়োজনে আল্লাহ তাড়াতাড়িও কবুল করতে পারেন। দুই নাম্বার তার দোয়া যদি কবুল না হয়, দোয়ার বিনিময়ে আল্লাহ তার দুনিয়াতে একটা অ্যাক্সিডেন্ট ঘটতো, কোনো বালা মুসিবত আসতো, দোয়ার বরকতে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বালা মুসিবত থেকে তাকে পরহেজ বা হেফাজত করে দেয়। তিন নাম্বার দুনিয়ার বুকে দোয়া যদি তার জন্য কার্যকরী না হয়, আল্লাহ পরকালে জান্নাতে দোয়ার বিনিময়ে তার মান সম্মান ইজ্জতটাকে পজিশনটাকে বাড়িয়ে দেবেন। জান্নাতি কে জিজ্ঞেস, জান্নাত আল্লাহকে বলবো আল্লাহ আমি তো জীবনে এত নেকির কাজ করিনি, বিষয়টা কি হলো এত আমার আজকে সম্মান বেড়ে গেল জান্নাতে? তখন আমার আল্লাহ বলবে দুনিয়াতে আমার কাছে বারবার তুমি আপিল করেছিলে, দরখাস্ত করেছিলে, আবেদন করেছিলে, দুনিয়াতে তোমার জন্য লাভজনক ছিল না, তাই দুনিয়াতে তোমার দোয়া কবুল না করে পরকালে তোমার দোয়ার বিনিময়ে জান্নাতে আজকে সম্মানটা বাড়িয়ে দিয়েছি।
জান্নাতি বলবে আমার দুনিয়াতে একটা দোয়া যদি কবুল না হতো, সব দোয়া যদি পরকালের জন্য থাকতো তো কতই না ভালো হতো, আরো গ্রেডটা আমার বলুন বেড়ে যেত। শিখে নিলাম কি দোয়া করে আমাদের লস নেই, দোয়া করে আমাদের কি নেই বলুন লস নেই। আমরা দোয়া করতে কখনো কার্পণ্যতা করবো না ইনশাল্লাহ বলুন। কিন্তু আর একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, আমরা যে দোয়া করি কবুল হয় না তার কারণ হচ্ছে চারটে। কটা বললাম? এই চারটে কারণ বলে দোয়া করে দেবেন ইনশাল্লাহ। দোয়া করি কবুল হয় না তার কারণ কটা? এক নাম্বার কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম অংশ বলুন আল্লাহ ছাড়া কেউ উপাসনার যোগ্য নেই, ইবাদতের যোগ্য নেই, আল্লাহ ছাড়া অন্য কোন জায়গায় ইবাদত করা যাবে না, এটা হচ্ছে শব্দ অর্থ। কিন্তু দুর্ভাগ্যের কথা আমরা অনেক সময় মাজারও সেজদা করে দিই, ঠিক না ভুল বললাম? আমরা কাবা ঘর ছাড়া অন্য মানে মাজারকে মধ্যে মধ্যে তওয়াফ করে বলুন, কাবা ঘরে দেখবেন একটা মখমলের সুন্দর চাদর চড়ানো আছে, কালো থাকে না? তো ওই চাদরটা চড়বে অ্যাকচুয়ালি কোথায় বলুন? কাবাতে। কিন্তু আমরা দুর্ভাগ্যের কথা কখনো কখনো লোকাল কোন এলাকার পীর সাহেবদের মাজারও চাদর চড়ে বলুন দি। এই কথা বলছেন না কেন? দি। তাহলে এটা কতটা রং কাজ। তাহলে যে ইবাদতটা করা দরকার ছিল কার জন্য? আল্লাহর জন্য, সেটা আল্লাহর কোন মখলুক কোন বস্তুর জন্য আমরা করে দিলাম। দোয়া কবুল হবে? এই দোয়া কবুল হবে, এটা ছিল ভাব শব্দ ভাব অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর কোনো শক্তি নেই, সমস্ত শক্তির মালিক কে? আর একটু চিৎকার করে বলি কে? কিন্তু দুর্ভাগ্যের কথা অনেক সময় মুসলমান ছেলে মেয়ের বিয়ের ডেট করার সময় পঞ্জিকা খুলেও বের করে দেখে যে অমাবস্যা না পূর্ণিমা। যদি অমাবস্যা রাত্রি হয় তাহলে ছেলের বিয়ের ডেট করে না। বলে কেন কাকু? বলে আমার নাতি কালো হবে বলছে। কিন্তু ও অপর জায়গায় নিজে এটাও বলছে ওয়াল কাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যাবতের মালিক কে? আল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? আমি আগে বলেছি একটু অসুবিধা হলে বলবেন, দোয়া করে দেবো। 1 ঘন্টার বেশি আমি বলবো না, তবুও কিন্তু আগেও যদি সমস্যা হয় তো বলবেন। আমি ছোট্ট ছোট্ট কিছু প্রয়োজনীয় কথা বলবো, সেগুলো আমল করবেন ইনশাল্লাহ বলুন। সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের কথা, কষ্ট হচ্ছে গো, অনেক সময় আমার মুসলিম সমাজের মানুষকে দেখতে পায় সকালবেলায় দোকান খোলার সাথে সাথে 3টে ধূপকাঠি ধরায়। কটা বলুন? একবার বিস্কুটের কার্টনের মধ্যে ধোঁয়া নিয়ে যায়, চানাচুরের বস্তার দিকে, ক্যাশ বক্সের ড্রয়ারের মধ্যে ধোয়া দেয়, ইদুক ইদুক দেওয়ার পর তারপর দাড়ির কাঁটায় গুঁজে ভরে দেয়। কিন্তু রাসূল শিখিয়েছেন, আমার নবী বিশ্ব নবী বললেন কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিসমিল্লাহ ফাক্তা, যে কোনো দামি কাজ শুরু হবে কার নাম দিয়ে? আল্লাহর নাম, বিসমিল্লাহির। কিন্তু জাতি এখনো সকালবেলা গাড়ি স্টার্ট করে তো বিসমিল্লাহ না দিয়ে একটু 4 চাকা জল দেয়। আমার পার্শ্ববর্তী ধর্মের মানুষ তারা গঙ্গার জল নিয়ে এসে রাখে, তুলসী তলায় দেয়, তুলসীর গাছের তলায় দেয়, তারপরে একটু পানি মিক্স করে চাকাতে একটু একটু দেয়। এই মাথা মোটা জাতি গঙ্গার জলতে পেলো না, চল টিউবওয়েল জ্বালিয়ে আমরা মেরে দিই। কিন্তু শক্তির মালিক কে? আমরা জানি সমস্ত শক্তির মালিক আল্লাহ, কিন্তু এখনো কিছু আমার মা বোনেরা যদি বছর 5-7-10 যদি দেরি হয় সন্তান হতে, ও আর মানতে পারে না। ও মনে মনে ভাবছে কোন মাজার আমাকে যে বিলাকে কিছু দিয়ে নিয়ে আসতে হবে। বিলাকে মানে বুঝতে পারছেন না? আল্লাহর কাছে কিছু লাগে না, এমনি বাচ্চা দেয়। আর পীরের দরবারে যদি যায় তাহলে কিছু দিতে হয়। মানে কি? ছাগল মান্নত, মুরগি মান্নত, 300 গুণা চালের ক্ষীর বা খিচুড়ি, বাতাসা, আয়না চিরনি, আবার কিছু কিছু এলাকায় 3 টাকা দামের ঘোড়া। এদিকে আছে কি বলতে পারবো না। আফসোস, লজ্জার বিষয় গো। তাহলে আমরা এক মানে সকলে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কারোর কোনো শক্তি বলছি, কিন্তু পরক্ষণে আমরা এর পুরো উল্টো কাজ করছি। এই দোয়া কবুল হবে? সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। কিন্তু আমাদের মা বোনেরা অনেক সময় আল্লাহ ছাড়া অন্য বস্তুর জন্য মান্নত মানে, কিন্তু ঠিক নয়। মুসলিম শরীফের রওয়ায়াত, মান্নত অ্যাকচুয়ালি কৃপণের কাছে মাল বের করার একটা লাইন। কৃপণ মানে কি? ও কোনোদিন এমনি ফ্রেশ নিয়েতে দান করে না। ছেলের ক্যান্সার হয়েছে, বাচ্চা হচ্ছে না, বা কোনো কাজে বিপদের মধ্যে, তখন আল্লাহকে বল, আল্লাহ আমার ছেলের ক্যান্সার ভালো হলে তোমার মসজিদে 2টা ফ্যান দিব। মানে আগে ভালো করে দাও বলুন, তারপরে ফ্যান দেব।
এটা কত রং কাজ, আল্লাহর সঙ্গে দাম কষাকষি করছে, এটা ভালো কাজ নয়। ফ্রেশ আল্লাহর জন্য সাদকা করা ভালো, তবু জায়েজ। মান্যতটা শুধু কার জন্য বলুন? আল্লাহর জন্য। আছে কোরআনে আলোচনা রয়েছে, ইসকালাত ইমরাত ইমরান রব্বি নাযারতু লাক মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইমরানের স্ত্রী অর্থাৎ মরিয়মের আম্মা জান, যার নাম হচ্ছে হিনা, কি নাম বললাম, তিনি বললেন রব্বি, হে আমার প্রভু, নাযারতু লাকা, আমি তোমার জন্য মান্নত মানছি, মা ফি বাতনি, আমার গর্ভে যেটা জন্ম নেবে, পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, মুহাররারা লাক, আল্লাহ তোমার রাস্তা স্বাধীন করে দেব, নিজের কাজের জন্য রাখবো না, সাংসারিক কাজের জন্য তাকে ব্যবহার করব না। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিঃসন্দেহে তুমি আমার মান্নতটাকে শুনতে পাচ্ছ এবং আমার মনের ভাষা, মনের বিষয়টাকে তুমি বুঝতে পারছো। ফাতাকাব্বাল মিন্নি, আমার মান্যতটাকে তুমি গ্রহণ করে নাও, আমার মুখের ভাষাও শুনতে পাচ্ছ, অন্তরে খবরটাও বুঝতে পারছো। জন্ম নিলেন কে? মরিয়ম। এই কে জন্ম নিলেন? শর্ত অনুযায়ী জনগণের হাতে তুলে দিলেন কাকে? মরিয়মকে। সবাই মরিয়মকে নেওয়ার জন্য ব্যস্ত, মেহমান সবাই ব্যস্ত। মেহমানরা আপ্যায়ন করলে কে খুশি হবেন বলুন? আল্লাহ খুশি হবে। আমাদের দেশে মসজিদে তো এমনি লোক হয় না, জোহরের নামাজের সময় যদি দুটো মসজিদে লোকই এসে যায় কোন মাদ্রাসা থেকে, তো আর ইমামও আসছে না, ইমাম সাহেব ছুটিতে আছে, মুয়াজ্জিন আসছে না, বলে সময় হয়ে যাচ্ছে, আজান দাওগা, তো বলে এখন যাব না, গেলে দুটো লোক এসেছে খেতে লাগবে, তো হচ্ছে ওটা নয় ভাই। মেহমান এলে তার আপ্যায়ন করলে আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ বলুন। এই জন্য সবাই মরিয়মকে নেওয়ার জন্য ব্যতিব্যস্ত। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আমার ভাইয়ের আর মেয়ে, আমার স্ত্রীর বোনের মেয়ে, আমি তার খালুজি, আমার বেশি অধিকার আছে, আমাকেই দিতে হবে। সমাজের কাছে যে বলছে ওটা আমার ভাইয়ের আর মেয়ে গো, আমার স্ত্রীর বোনের মেয়ে, আমি তার খালুজি, আত্মীয় হচ্ছি, আমাকে দাও। সমাজের মানুষ বলছে দেব না, তোমার আত্মীয় রয়েছে, আপন জায়গা রয়েছে, এখন সমাজের মেহমান, সমাজ যাকে দেবে সেই পাবে, তুমি আত্মীয়তা হিসাবে আর নিতে পারবে না। তাহলে কিভাবে দেবে? বলে লটারির মাধ্যম দিয়ে। ওই লটারি নয় যে লটারি আজকের আমাদের এই গড়বেতা বাজারে, আমডাঙ্গার বাজারে বিক্রি হচ্ছে। আজকের প্রত্যেকদিন মুসলিম যুবকেরা সেই লটারিতে আক্রান্ত, ঠিক না বলছি? 7খানা 5খানা 10খানা করে টিকিট কাটে, সম্পূর্ণ নিষেধ। এটা কোরআন আয়াত শোনাচ্ছি, পড়ি অনেক শোনাবে। আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ পান করা, জুয়া খেলা, লটারির টিকিট আর আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর পূজা, এই চারটে কাজ শয়তানের কাজের থেকে জঘন্যতম। এত নিন্দনীয় কাজ শয়তানও করে না, আস্তাগফিরুল্লাহ বলুন। কিন্তু লজ্জার বিষয়, এই চারটে কাজই মুসলিমদের মধ্যে 16 আনা চালু হয়ে গেছে। মদ, আমার মুসলিম যুবকরা মহরম মাসে লাঠি খেলার নাম করে মদ খায়, পিকনিক করতে যায়, 3 দিন ধরে ডিজে বাজায় এবং তার সামনে পুরো রাত্রিতে ডান্স এবং হাতে মদের বোতল নিয়ে বলুন আনন্দ ফুর্তি। আফসোস, মাইসির জুয়ো, আমার মুসলিম যুবকেরা কালী পূজা রাত্রিতে অনেকে জুয়ো খেলতে যায়, আর বিশ্বাস এই রাত্রিতে যদি 5 টাকা জিতে যেত পুরো বছর গুডিয়ার, মানে বরকত রাত্রিতে আমি জিতে গেছি। আজলাম লটারির টিকিট, নমাজি ব্যক্তি গো ডেইলি 3খানা করে লটারির টিকিট কাটে, আল্লাহকে নামাজের পর ফসলা চাল্লা, একবার যদি 1 কোটি টাকা বেঁধে যায় জীবনে কাটবে না, বলছে নামাজে। আফসোস। আর আনসাব, আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর পুজো। নিঃসন্দেহে আমার জাতি কালীর পুজো করে না, দুর্গার পুজো করে না, কিন্তু পীর সাহেবের কবরে যে সেজদা করতে পিছিয়ে নেই এরা। পীর সাহেবের কবর চাদর আর বিভিন্ন রকমের ক্ষীর খিচড়ি, যেমন আমার হিন্দু ভাইয়েরা তাদের মূর্তির জন্য যত কাজ করে, আমার মুসলিমদের মধ্যে কিছু ব্যক্তি পীরের কবরে সেই কাজগুলো শুরু করেছে, একই জিনিস। আল্লাহ বললেন রিজসুম মিন আমালিশ শাইতান, কাজগুলো শয়তানের কাজের থেকে জঘন্যতম। আমার রাসূল বলেছেন মদ সম্পর্কে, ফাইনা রাসুকুল্লি ফাইশ, এই মদ হচ্ছে প্রত্যেকটা গুনার মাথা, প্রত্যেকটা গুনার মাথা। এক যুবক, ইয়াং ছেলে, নেক আল্লাহওয়ালা সৎ পরহেজগার ছেলে, কিছু দুষ্ট মানুষ তাকে 3টে গুনার অপশন দিল, যে 3টে গুনার মধ্যে কোনো একটা যদি তুমি না করো তাহলে তোমাকে মার্ডার করে দেব। কটা গুনাহ বললাম?
এক নাম্বার যুবককে বলা হলো মেয়েটির সঙ্গে তুমি ব্যভিচার করো, নচেত মেয়েটিকে মার্ডার করে দাও। আর এই দুটো যদি সম্ভব না হয়, 3 নাম্বার একটা বোতল তোমাকে ড্রিঙ্ক করতে হবে। এই কটা গুণা বললাম, এক মেয়েটির সঙ্গে ব্যভিচার করো, নচেত মেয়েটিকে মার্ডার করে দাও, আর না হলে 3 নাম্বার কি একটা বোতল তোমাকে মদ পান করতে হবে। ছেলেটা সত্যি ভালো ছেলে, সে ভাবলো মেয়েটির সঙ্গে আমি কি হিসাবে ব্যভিচার করব, আমারও তো মা বোন আছে, আমার তো সে স্ত্রী নয়। কোরআন বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। না, এটা আমার করা যাবে না। মেয়েটিকে মারবো তা কি করে হয়? কোরআন বলেছে ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদিনা ফিহা ওয়া গাদিবাল্লাহু ওয়া লাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। এক মুসলিম অপর মুসলিমকে যদি মার্ডার করে দেয়, আল্লাহ তার জন্য সারা জীবন জাহান্নামে নামটা ডিক্লেয়ার করে দিবে। 2 নাম্বার আল্লাহর অভিশপ্ত বর্ষণ হবে। 3 নাম্বার আল্লাহ রাগান্বিত হয়ে যায়। 4 নাম্বার অন্য অন্য আসামির তুলনায় তার জন্য জাহান্নামের আগুনটা আরো ভয়ঙ্কর ভাবে প্রস্তুত করে রাখবেন। হাদিসে রয়েছে সিবাবুল মুসলিমি ফুসুক ও কিতালু কুফর। এক মুসলিম অপর মুসলিমকে গালি দিলে ফাসিক ফাজির হয়ে যাবে, এক মুসলিম অপর মুসলিমকে মার্ডার করে দিলে বেঈমান কাফিরের মতো হয়ে যায়। না, এটা অসম্ভব নয়। ও এবার দেখছেন এই 3টের মধ্যে কোনো যদি একটা না করে আমাকে মার্ডার হয়ে যেতে হবে, তো এবার 3টের মধ্যে সহজ ভাবলো একটা বোতল ড্রিঙ্ক করব, কারোর তো আমি হক নষ্ট করছি না, কারোর জীবন নষ্ট হচ্ছে না। মদ পানটা আমার ব্যক্তিগত ম্যাটার, একটু কষ্ট হবে, মাথার ব্রেনটা আউট হবে, আবার তো ঠিক হবে। এই জন্য 3টের মধ্যে কোনটাকে সহজ ভাবলো? মদটাকে। এক বোতল মদ ড্রিঙ্ক করে নিল, নিজে জান বাঁচানো তাড়ো নাই। যে জীবনে বিড়ি পান করেনি, সিগারেট পান করেনি, খৈনি খায়নি, গুল করেনি, সেই ব্যক্তির কাছে একটু গুলের হাওয়া দিয়ে দিবেন, ও 1.5 ঘন্টা ঘুমাবে। আর যদি কেউ মদ পান করে না এরকম কোন ব্যক্তি, বুঝতে পাচ্ছেন বেচারা মদ পান করেছে, আস্তে আস্তে ব্রেনে প্রভাব পড়েছে। কিছুক্ষণ পর মেয়েটি তার সামনে যখন এসেছে, কিছু শরীরে অঙ্গ যেগুলো দেখলে মানুষের যৌন চাহিদা বেড়ে যায়, এরকম কিছু অঙ্গ তার নজরে আসে। আস্তে আস্তে তার যৌন খিদা তৈরি হলো। কিছুক্ষণ পর নিজেকে কন্ট্রোল না করতে পেরে ওই মেয়েটির সঙ্গে যৌন চাহিদা পূরণ করে নিল। আস্তাগফিরুল্লাহ বলুন। আস্তে আস্তে ব্রেনটা যখন ফিরে আসছে, এবার তো বুঝতে পারছে রে আমি মদ পান করেছি, প্লাস মেয়েটির সঙ্গে ব্যভিচার করলাম, আমার গ্রামে তো সুনাম আছে, বদনাম নেই। এই দুটো খবর যদি গ্রামে ছড়ে যায়, আমার হিতে বিপরীত, মানে উল্টো হয়ে যাবে, আরো বদনাম বেড়ে যাবে। মদও পান করেছি, ব্যভিচারও করেছি। শয়তানের সাথে সাথে একটা নোংরা ধারণা পুশ করে দিল, এক কাজ কর, তোর বদনাম হবে না গ্রামে। বলো কি? ওই মেয়েটাকে তুই মার্ডার করে দে, কে বলবে গ্রামে? আর তো কেউ দেখবেন অনেকে মেয়ে আমার মা বোনদেরকে ধর্ষণ করে মেরে দিচ্ছে, কেন? যেন আমার উপর কেস না হয়, বলতে যেন না পারে। এই শয়তানি কালচার তো গোড়া থেকে আছে। তো সেই ছেলেটা ভাবলো একে মার্ডার করে দিলে, মেরে দিলে, আর গ্রামে এই খবরটা আমার যাবে। শেষ পর্যন্ত কি করলো? মার্ডার করে দিল। ও সব থেকে সহজ ভাবে, চলো কোন গুনাহটাকে বলুন? মদ। কিন্তু সেই গুনাহটা করার জন্য বাকি আরো 2টো গুনাহ তার জন্য করা সুযোগ হয়ে গেল। একে বলা হয় মদ। কিন্তু আমার মুসলিম যুবক 16 আনাতে আসক্ত। এই পুষ মাস গেল, জানুয়ারি গেল, আমার মুসলিম যুবকদের এটা ধারণা যে ধর্ম মনে হয় কোনো রীতিনীতি পিকনিক করা। আস্তাগফিরুল্লাহ বলবেন। ইসলাম এমন একটা ধর্ম, সত্যি আপনি জানেন না, শিখেননি, পড়েননি বলে অনেক সময় আপনাদের কিছু কিছু বিষয়ে প্রশ্ন আসে, আমরা কিন্তু বড় লজ্জা পাই। আমাদের মুসলিম যুবকরা অনেক সময় বিষয় মানে ভাবে যে মদ পান করা এটা একদম এই কি বানা পিকনিক করা একদম মানে কোন রকম ব্যাপারই নয়, সাধারণ জিনিস না। ভাবতে হবে, আলোচনাটা ভালো করে শুনতে হবে। আপনার 10টা 20টা বন্ধু কোনোদিন ভালো মন্দ তৈরি করে খেতে মন চাইছে, খাবেন, অসুবিধা নেই, খাওয়া যাবে। একদিন মন চাইলে বিরিয়ানি বানিয়ে খাতে, ফ্রাইড রাইস বানিয়ে খাতে, একদিন ইলিশের ভাপা, মুগের ডাল, মিনিকেট চাল খাবেন, অসুবিধা নেই। কিন্তু আপনাকে ওই পুষ মাসেই খেতে হবে বা 1 জানুয়ারিতে খেতে হবে, এটা কোন ইসলামিক রীতিনীতি বলুন নয়। আবার সব থেকে লজ্জার কথা হচ্ছে, আচ্ছা শীতের সময় যে ভুরি ভুজি ভালো লাগে, তার ডেটটা শীতের সময় করেছে হুজুর, আমরা পুষ মাসও ভাবিনি, ও জানুয়ারিও ভাবিনি। শীতের সময় খেতে ভালো লাগে,
খাবারের টাইম একটু খাই, গরমের সময় তো তৃপ্তি পাওয়া যায় না, মেনে নিলাম। কিন্তু তোমাকে ডান্স করতে হবে, মাজাটা হিলাতে হবে, এ কে শিখিয়েছে? কে তোমাকে শিখালো? 3 দিন ধরে ডিজি বাজাতে হবে মাঠে, এটা তো ইসলাম বলেনি। বলে হুজুর কোন দুষ্ট ছেলে সূর্যের টিপন দিয়েছে, চলতে লেগেছে, মেনে নিলাম। মদের বোতল হাতে তোমার নিতে বলেছে কে গো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যখন 11টা গুনাহ ব্যাপক হারে চালু হবে, তখন আল্লাহর পক্ষ থেকে একটা একটা করে আযাব আসতে শুরু করবে, ভূমিকম্প আসবে, আগুনের আপনার হাওয়া চলবে, ধস নেমে যাবে, চেহারা বিকল্প হয়ে যাবে। কটা গুনাহ বললাম? তার মধ্যে একটা হচ্ছে গান বাজনা যখন ব্যাপক হারে চালু হবে, 2 নম্বর মদ যখন ব্যাপক চালু হবে, 3 নম্বর সুদ যখন ব্যাপক চালু হবে, আর 4 নম্বর দুনিয়ার বুকে ব্যভিচার প্রচন্ড। বুঝতে পারলেন না? ব্যভিচার, সুদ, গান বাজনা আর মদ চালু হয়নি। আজ বর্তমানে বড় ঘৃণার কথা বলতে খুব লজ্জা লাগছে, মা বোনেরা শুনবেন। একটা সময় ছিল স্কুল লাইফে, কলেজ লাইফে ছেলে মেয়েরা মিস্টেক করে ফেলতো, ছেলেরা মেয়েরা একটু মিস্টেক করে ফেলতো, লাভ ম্যারেজ করে ফেলতো। উভয় পক্ষের গার্জেনরা বসতো, বলে ভাইয়া ছেলে মেয়ে পড়বে না, দুষ্ট হয়ে গেছে, আপনার মেয়েকে ডেকে নেন, আমার ছেলেকে ডেকে নিচ্ছি, আগামী দিন 10-12 জন যে একটা আনুষ্ঠানিক ভাবে বিয়েটা দিয়ে তারা সংসার করুক, একটা ম্যানেজ করা যেত। ঠিক না ভুল বললাম? এখন কিন্তু এটা নেই। এখন বিবাহিতা মহিলা আর বিবাহিত বলুন ছেলে, এরও ছেলে মেয়ে আছে, ওরও বলুন ছেলে মেয়ে আছে। মুর্শিদাবাদ জেলা আমাদের মাদ্রাসাটা খুবই পুরাতন, 112 বছর, 100 বলুন 12 বছর। ফতোয়া ফরাইজ প্রচুর আমার মাদ্রাসা হয়। আগে শিক্ষকরা আপন আপন নিত, আমি দায়িত্ব আসার পরে এখন একদম পুরো একটা দফতর করে দিয়েছি। আমাদের সিস্টেম হচ্ছে ফতোয়া নিতে গেলে একটা 100 টাকা দিয়ে একটা ফর্ম নিয়ে ফিল আপ করে দিতে হবে। উত্তর দেওয়ার পরে যদি ইচ্ছা হয় মাসার খরচ খরচানকে দেখে কেউ কিছু টাকা দিলে দিতে পারে। সেই হিসাবে গত 24-এর আমাকে আপডেট করালো, যেনাকে দায়িত্ব দেওয়া আছে মুফতি আব্দুর রাজ্জাক সাহেব, 1,84,000 টাকা শুধু দারুল ইফতা থেকে আমাদের আয় হয়েছে। কত বললাম? 1,84,000 টাকা দারুল ইফতা থেকে। প্রচুর ফতোয়া। তো ওখানে আরেকটা বিভাগ আছে মাহকামে শরিয়া, মানে শরঈ পঞ্চায়েত। এখন তো পুরো ভারতবর্ষের যিনি আমিরুল হিন্দ হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী দামাত বরকতুল্লাহ আলিয়া, পশ্চিম বাংলার যিনি আমির নির্ধারিত হয়েছেন হযরত মাওলানা মঞ্জুর আলম কাসেমি সাহেব, আর নায়েব আমির হযরত মাওলানা হাজিবুল্লাহ সাহেব। আমাদের মুর্শিদাবাদে জলিলা মাসার সেই এটা দায়িত্ব রয়েছে। আপনার মাহকামে শরিয়া বলায় কোন মহিলা বিপদগ্রস্ত, ছেলে তো ভাত দেয় না, বাইরে চলে গেছে, দেখাশোনা করে না, মারধর করে, মদ পান করে, জীবনটা মেয়েটা নষ্ট, এইরকম মেয়েকে ছাড়ছেও না, ভালো করে সংসারও বলুন করে না, তখন ওই মেয়েটা আমাদের ওখানে যে একটা কেস করে যে হুজুর আমাকে অমুক ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, খেতে ফেতে দেয় না, দেখাশোনা করে না, মারধর করে, ছেলে মাতাল, গাঁজাখোর, হিরোইন খোর, এরকম হয় না অনেক সময়, আমি বিয়েটা রাখতে চাইছি না। তখন আমরা ওই ছেলেটার ডেট ঠিকানা নিয়ে তাকে পরপর 3টে চিঠি করি। ছেলেটা এলে তারপরে বসে একটা মীমাংসার লাইনে যাওয়া যায়, অনেক সময় ছাড়পত্র হয়ে যায়। তো এটা ছিল আমাদের মূল ওই বিভাগটার মানে কি উদ্দেশ্য। এক মুসলিম অপর মুসলিমের উপরে 5টা অধিকার রয়েছে, আর দ্বিতীয় রয়াতে আছে 6টা। 1 নম্বর তাশমিতুল আতিশ, কোন মানুষ হাঁচি তোলার পর যদি আলহামদুলিল্লাহ বলে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। 2 নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজাবাতুদ দাওয়া, কেউ নিমন্ত্রণ করলে, দাওয়াত দিলে, আর সেই অনুষ্ঠানে যদি কোরআন হাদিস বিরোধী কোনো কাজ না হয়, সেই দাওয়াতকে কবুল করা। 3 নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইয়াদাতুল মারিজ, কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। 4 নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইত্তিবাউল জানাইজ, কেউ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা। 5 নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান নাসিহাতুল লিল মুসলিমিন, কোন মুসলিম যদি পরামর্শ চায় তাকে সৎ পরামর্শ দেওয়া। আর 6 নম্বর রাদ্দুস সালাম, কেউ যদি সালাম দেয় তার সালামের কি দেওয়া। কেমন করে যেন কেউ শুনতে না পায়, তাই না? আপনাদেরকে এক্ষুনি তো আমি সালাম দিলাম গো, আমি আরেকবার সালাম দিব, সকলে ভক্তির সঙ্গে তৃপ্তি সহকারে উত্তর দেবেন আসসালামু আলাইকুম। আমার মাদ্রাসায় গত ডিসেম্বর মাসের 15 তারিখে জালসা হলো, হওয়ার কথা ছিল নভেম্বরের 18 তারিখে,
কিন্তু আপনারা অনেকে শুনেছেন বেলডাঙ্গা একটা সমস্যা হয়েছিল, ওই সমস্যাকে কেন্দ্র করে জালসা ক্যান্সেল করতে বাধ্য হচ্ছিলাম। তো আমাদের সেই কারণে 1 মাস পিছিয়ে যেতে হয়েছিল। জালসা আমাদের 10টা 19 মিনিটে শেষ হয়ে গেছিল। কটা? সামনে বছর টার্গেট নিয়েছি 10টাতে শেষ করে দেবো। বক্তা ছিল না তা না, প্রচুর বক্তা। যেহেতু বক্তার মাদ্রাসা, জালসা বক্তা থাকবে না। হযরত মাওলানা শওকত আলী সাহেব, হযরত ছেলে হাফেজ ইয়াসিন সাহেব, কারি রিয়াসুল্লাহ সাহেব, আজিজুল আপনাদের দেশে আসে, কারি রিয়াসুল্লাহ সময় ঢঙে দেখবেন। কালকে সিজুয়াতে আসবে, আমারই ছাত্র সে ছিল। মাওলানা মকবুল হাসান ছিল, মুফতি নাজমুল হক সাহেব ছিল, আমাদের যিনি মাসার সারপ্রাস্ত মুফতি আব্দুর রশিদ সাহেব কানপুরে তিনি ছিলেন, এবং আরো অনেক বক্তা ছিলেন। কিন্তু 10টা 19-এ আমি জালসা শেষ করে দিয়েছি। আর আপনাদেরকে এই মুহূর্তে জোর করে বসানোটাই আমার জন্য অত্যন্ত লজ্জাজনক। মানে আপনাদের তো অভ্যাস নাই, আজকের এই একটা দিন জাগবেন তো কালকে ফজর নামাজ তো দূরের কথা, অন্য কাজকর্ম করতে পারবেন না। এই জন্য আপনাদের দোষ নেই, যিনারা চলে গিয়েছেন তিনাদের জন্য আমার চুল পরিমাণ মনে কোনো রকমের আমার দুঃখ নেই, কোনো কষ্টও নেই। কারণ স্বাভাবিক ঘুমাতে হবে তো, 12টা বেজে যাচ্ছে। তার জন্য আপনাদের যিনারা চলে গেছেন কোনো দুঃখ না। আপনারা যিনারা আছেন তিনাদেরকে আমি বলবো না যে বসতেই হবে, তবে একটু ছোট্ট করে আবেদন। হযরত মহাশয় বললেন যে হুজুর আপনি শেষে একটু যা বলার বলে একটু দোয়া করে দেবেন, এটাই। তার জন্য বেশি লম্বা টাইম নেব না। আর মোটামুটি আপনারা সকলে যদি একটু সময় দেন, 1 ঘন্টা খানেক, সময় না দিলে আগেও, মানে আমি ওই মেজাজের নয় যে আমি বেশি না খাটলে আমার কাছে টাকা দেবে না। আমাকে মহাশয় বারবার জিজ্ঞেস করলেন কেমন টাকা লাগবে, কত টাকা নেবেন, জিজ্ঞেস করুন, অনেকবার জিজ্ঞেস করেছে, কিন্তু আমি কখনো একবারও মুখ খুললে বলিনি যে এরকম টাকা। তার মানে অ্যাকচুয়ালি দিনের কাজ যতটা ইখলাস থাকবে ততটা বেশি লাভ হবে, বুঝতে পেরেছেন তো? এই জন্যে আমি আপনাদের মানে যতক্ষণ ইচ্ছা থাকবে, যতক্ষণ চাহিদা থাকবে একটু কথা বলবো।